রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে একটি জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। আর সংস্কার নিয়ে বেশ সময় না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলজি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের আগে এসব কথা বলেন তারা। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই বৈঠকে বসেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি এই বৈঠকে অংশ নিয়েছেন। এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে আলোচনা শেষে ঐকমত্য পৌঁছানোর কথা বলেন আলী রিয়াজ। এদিকে সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে নজরুল ইসলাম খান এ নিয়ে বেশি সময় না নিতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সব সংস্কার ও উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে। দর্শক, ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালেক। ফরহাদ, বৈঠকে বিএনপি তাদের সংস্কার প্রস্তাবের আসলে কি মতামত তুলে ধরলো? আপনার কাছে কি তথ্য রয়েছে, জানাবেন আমাদের। লাবণী, ঠিক 10:30টার সময় বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের যে এলডি হলে আসে। আগে থেকে উপস্থিত ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি সহ ঐকমত্য কমিশনের যে সদস্যরা তারা উপস্থিত ছিলেন। বিএনপি প্রবেশ করার পর সাংবাদিকদের সাথে প্রথমে একটা মত বিনিময় করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি সেখানে জানান যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফায় তারা বৈঠক করেছে। প্রথম দফায় সংস্কার 5টি কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে তারা কথা বলেছে। 166টি সংস্কার প্রস্তাব সেখানে ছিল, সেই বিষয় নিয়ে তারা কথা বলেছে। দ্বিতীয় দফায় বিএনপির সাথে আজ সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা তাদের হচ্ছে। তিনি জানান যে ঐকমত্য কমিশন চায় যে সবগুলো রাজনৈতিক দলের সাথে একটি বৈঠকের মাধ্যমে, একটি সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা ভবিষ্যতে বাংলাদেশকে পরিচালনা করার একটি ধারা সূচনা করবে। এখান থেকে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যারা আসছেন, তার মধ্যে থেকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক নেতা নজরুল ইসলাম খান সেখানে সাংবাদিকদের সামনে শুরুতেই বলেন যে সকল সংস্কার হচ্ছে, সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি সবসময় ঐকমত্য ছিল। বিএনপি সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে ছিল এবং বিএনপির হাত ধরেই বাংলাদেশে সংস্কারের সূচনা হয়। তবে তিনি বলেন যে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে সংস্কারের সময়, এই সময়টা এত বেশি দীর্ঘ না হয়ে যাক, সংস্কারটা আসলে এতটা দীর্ঘ যাতে না হয়, যাতে করে যে জনগণ রয়েছে, জনগণের যে সংস্কারের প্রতি একটা আকাঙ্ক্ষা রয়েছে, এই সরকারের সংস্কারের প্রতি যে একটা আকাঙ্ক্ষা রয়েছে তা শেষ না হয়ে যায়। বিএনপি চায় যে দ্রুততম সময়ের মধ্যে একটা যৌক্তিক সংস্কার দিয়ে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হোক, যাতে করে নির্বাচনটা সামনে অনুষ্ঠিত হতে পারে এবং নির্বাচিত সরকার এসে বাকি যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করতে পারে। বিএনপির পক্ষ থেকে বিষয়গুলো জানানো হয়েছে। আমরা আগেই জানিয়েছি যে বিএনপি এর আগেও একবার এসেছিল, তারা সেখানে এসে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে বেশ কিছু সংস্কারের মধ্যে তারা ঐক্যমত পোষণ করেছে। কিছু সংস্কারে তারা মতামত দিয়েছে, কিছু সংস্কার প্রস্তাবে তারা দ্বিমত পোষণ করেছে। আজও কথা চলছে। আমরা যতটুকু জানি যে দিনব্যাপী তাদের সাথে ঐক্যমত কমিশনের বৈঠকটি চলবে। তবে বিএনপিকে বৃহত্তম রাজনৈতিক দল হয়, একদিনে এই সংস্কার বিষয়ক আলোচনা শেষ হওয়া সম্ভব নয় বলে মনে করে ঐক্যমত কমিশন, যার কারণে তারা আরও একদিন বিএনপির সাথে আলোচনা করবে। আলোচনা চলছে। আলোচনার সর্বশেষ পরিস্থিতি জানতে হলে আমাদেরকে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই বৈঠকের শেষে আরো তথ্য জানার জন্য আপনার সাথে যুক্ত হবে এবং দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।